প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা এই 2024 সালে এসএসসি এমটিএস এর জন্য পরীক্ষা দিয়েছো, তোমরা অবশ্যই জানো যে এখনো বর্তমানে তোমাদের টেন্টেটিভ অ্যান্সার কি জারি করা হয়েছে এবং তোমরা এখানে ফাইনালি ওয়েট করছো যে এখানে তোমাদের রেজাল্টটা কবে নাগাদ আসবে কিংবা এখানে তোমাদের প্রকাশ করা হবে। এবং যাদের কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করছো, তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বলে দেবো এক্সপেক্টেড ডেটটা যে তোমাদের কবে নাগাদ এসএসসি এমটিএস এর জন্য তোমাদের ফাইনাল রেজাল্ট প্রকাশ করা হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা হাবিলদার পোস্টে আবেদন করেছিলে, তোমাদের যে পিইটি ও পিএসটি হবে তার জন্য তোমরা কারা কারা কোয়ালিফাই করেছো, ওইটার রেজাল্ট কবে নাগাদ আসতে পারে। তাই অবশ্যই তোমরা তারা এসএসসি এমটিএস ও হাবিলদার জব ভ্যাকেন্সির জন্য 2024-এ অনলাইন আবেদন করেছিলে, পরীক্ষা দিয়েছিলে, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার সবার প্রথম তোমাদের বলে দিই, তোমরা যারা এই 2024-এ এসএসসি এমটিএস এর জন্য পরীক্ষা দিয়েছো, তোমরা অবশ্যই জানো যে এখনো বর্তমানে তোমাদের কিন্তু টেন্টেটিভ অ্যান্সার কি জারি করা হয়েছে। এবার এই যে 2024-এর জন্য এমটিএস এর জন্য তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা অবশ্যই জানো এখানে কিন্তু বর্তমানে এই 2024-এর জন্য এখানে তোমাদের মোট ভ্যাকেন্সি ছিল 9583টি, যার জন্য অ্যাপ্রক্স এখানে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছে কিংবা ফর্ম ফিল আপ করেছে 57 লক্ষর কাছাকাছি। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পরীক্ষা দিয়েছে প্রায় অ্যাপ্রক্স তোমরা ধরে রাখতে পারো 28 লক্ষর কাছাকাছি। ওকে, এবার এখানে যে এসএসসি এমটিএস এর জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল, পরীক্ষার ডেটটা ছিল 30/9/2024 তারিখ থেকে 14/11/2024 তারিখ পর্যন্ত। কিন্তু বিহারের মধ্যে একটা এক্সাম সেন্টার যার নাম হচ্ছে পূর্ণিয়া এক্সাম সেন্টার, ওখানে এক্সাম সম্পর্কিত এখানে কিন্তু গন্ডগোল হওয়ার জন্য এখানে কিন্তু তোমাদের পরবর্তীতে আবার কিন্তু তোমাদের এক্সামটা কন্ডাক্ট করানো হয়। এখানে তোমাদের লাস্ট ডেটটা ছিল 19/11/2024 তারিখ। ওকে, এবার এখানে তোমাদের 19/11/2024 তারিখে এসএসসি এমটিএস এর পরীক্ষা ক্লোজ হওয়ার পর নেক্সট তোমাদের এখানে আপডেটটা আসে কি অ্যান্সার কি তোমাদের দিয়ে দেওয়া হয়েছে টেন্টেটিভ অ্যান্সার কি 29/11/2024 তারিখে। ওকে, এবার এই টেন্টেটিভ অ্যান্সার কিটা পাওয়ার পর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের নাম্বারটা এখানে মিলে নিয়েছো। এবার তোমরা যারা ওয়েট করছো যে এসএসসি এমটিএস এর জন্য ফাইনাল রেজাল্টটা কবে নাগাদ আউট হতে পারে, তোমাদের একটু পরে বলছি, তার আগে তোমরা ডাটাগুলো দেখে নাও যে এর আগের বছর তোমাদের এখানে কত মাসের গ্যাপ অনুযায়ী তোমাদের অ্যান্সার কি জারি করা হয়েছে কিংবা এখানে তোমাদের ফাইনাল রেজাল্ট তোমাদের দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ অন স্ক্রিন এখানে কিন্তু এসএসসি এমটিএস 2023-এর জন্য কিন্তু এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের এসএসসি এমটিএস 2023-এর জন্য পরীক্ষার ডেট ছিল এখানে 1 থেকে 14 সেপ্টেম্বর 2023 তারিখ। এবং এখানে 14 সেপ্টেম্বর পরীক্ষা ক্লোজ হওয়ার পর নেক্সট তোমাদের এখানে 3 দিন পর অর্থাৎ এখানে 17 সেপ্টেম্বর 2023 তারিখে তোমাদের কিন্তু এখানে অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়েছিল। এবং তারপরে এসএসসি এমটিএস এর জন্য তোমাদের ফাইনাল রেজাল্ট জারি করা হয়েছিল 18 ডিসেম্বর 2023 তারিখে। অর্থাৎ দেখতে পাচ্ছ তোমাদের অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়েছে 17 সেপ্টেম্বর 2023 তারিখ। এবং সেপ্টেম্বরের পর এখানে অক্টোবরের পর নভেম্বরের পর ডিসেম্বর, অর্থাৎ ঠিক 3 মাস পর কিন্তু এখানে তোমাদের ফাইনাল তোমাদের রেজাল্টটা জারি করা হয়েছিল 2023 সালে। ওকে, তো এখানে একটা অ্যাপ্রোচ আমরা বুঝতে পারছি যে এখানে তোমাদের টেন্টেটিভ অ্যান্সার কি দেওয়ার পর মিনিমাম হলেও 2.5 থেকে 3 মাসের পর কিন্তু তোমাদের এখানে ফাইনাল রেজাল্ট তোমাদের আউট হয়। এবার তোমাদের বলে রাখি, এখানে এই এসএসসি এমটিএস জব ভ্যাকেন্সি যেন রেজাল্ট বের হয় তোমাদের এতটা লেট হয় কেন? এখানে যেহেতু তোমাদের দুটি পোস্ট থাকে, অর্থাৎ এসএসসি এমটিএস পোস্ট আরটা হচ্ছে হাবিলদার পোস্ট। এবার এসএসসি এমটিএস পোস্টে আবেদন করলে যে তোমাদের শুধুমাত্র একটি লিখিত পরীক্ষার পর তোমাদের ডাইরেক্ট রেজাল্টটা বের হয়, কিন্তু হাবিলদার পোস্টে আবার আবেদন করলে তোমাদের কিন্তু এখানে পরীক্ষা নেওয়ার পর তোমাদের নেক্সট হবে তোমাদের পিইটি এবং পিএসটি, এবং তারপর তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট তোমাদের জারি করা হবে। তার জন্য এখানে কিন্তু তোমাদের রেজাল্টটা আউট হতে দেরি হয়। তো এখানে আমরা বুঝতে পারছি এখানে এসএসসি এমটিএস এর জন্য পরীক্ষা দেওয়ার পর টেন্টেটিভ অ্যান্সার কি জারি হওয়ার পর এখানে তোমরা যারা হাবিলদার পোস্টে আবেদন করেছিলে তোমাদের জন্য কিন্তু প্রথম রেজাল্ট আউট হবে। এবার টেন্টেটিভ অ্যান্সার কি জারি হওয়ার ঠিক 1.5 মাস পর কিন্তু এখানে তোমাদের রেজাল্ট জারি করা হবে হাবিলদার পোস্টের জন্য। এবং ঠিক তার 1.5 মাস পর অর্থাৎ 1 থেকে 1.5 মাস পর কিন্তু এমটিএস এর জন্য তোমাদের ফাইনাল তোমাদের রেজাল্টটা আউট করা হবে। ওকে, এবার তোমাদের বলে রাখি, তাহলে এখন যে বর্তমানে 2024-এর জন্য তোমরা যারা এসএসসি এমটিএস এর জন্য পরীক্ষা দিয়েছিলে, তোমরা যারা রেজাল্টের জন্য ওয়েট করছো, তোমাদের যে এখানে টেন্টেটিভ অ্যান্সার কিটা জারি করা হয়েছিল 29/11/2024 তারিখে, এখানে তোমাদের কিন্তু হাবিলদারের জন্য প্রথম যে তোমাদের রেজাল্টটা জারি করা হবে তার
আর এক্সপেক্টেড ডেটটা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমরা হাবেলদারের জন্য এখানে রেজাল্ট দেখতে পাবে আগামী 2025-এর 7 থেকে 10 জানুয়ারির মধ্যে। এবং এখানে তোমাদের ফাইনালি এমটিএসের জন্য ফাইনাল তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে আগামী 2025-এর ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে। ওকে, তাই অবশ্যই তোমরা ধরে রাখতে পারো যে এসএসসি এমটিএস এর জন্য ফাইনাল রেজাল্ট তোমাদের এখানে প্রকাশ হতে পারে। টেন্টেটিভ তোমাদের ডেটটা বলছি যে আগামী 2025-এর ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পেয়ে যাবে। রেজাল্ট আউট হলে কিংবা এই সংক্রান্ত কোন রকম আপডেট এলে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই পরবর্তী ভিডিওগুলো টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।